মাত্র 2টা ডিম দিয়ে 2 পাউন্ড ওজনের একটা কেক দেখাচ্ছি, তাও আবার চুলায় বেক করা। কোনো প্রকার বাটার ছাড়াই খুব সহজে এই কেকটা যে কেউ বানাতে পারবেন। নো ফেল রেসিপিতে আজকের কেক হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। চলুন কেক বানানো শুরু করি। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে শুকনো উপকরণগুলো আগে নিয়ে নিব। আমি এখানে ময়দা নিয়েছি 1/2 কাপ পরিমাণ। তার থেকে 1 টেবিল চামচ ময়দা আমি তুলে রেখে দিব, তাতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আর বেকিং পাউডার দিব 1/2 চা চামচ পরিমাণ। তারপর এটা চেলে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। আমি এটা পুনরায় চেলে নিব। টোটাল আমি 3 বার চালবো, তাতে করে ফ্লাফি হবে কেকটা। এখন আমি 2 বার চালবো, পরবর্তীতে আরও একবার চেলে নিব। এবার অন্য একটি বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি। এটা রুম টেম্পারেচারে রাখার ডিম। আমি এবার কুসুমগুলো সাবধানে আলাদা করে ফেলছি। কোনো প্রকার কুসুম যেন ওই সাদা অংশের সঙ্গে মিশে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে লো স্পিডে বিট করে নিব 1 মিনিটের মতো। এতে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। যদি আপনারা মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে 1/2 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন। তারপর একটু স্পিডটা বাড়িয়ে নিয়েছি মিডিয়াম স্পিডে। এভাবে বিট করতে থাকবো। বিট করার সময় খেয়াল রাখতে হবে যেন সাইডের চিনিগুলো একদম স্প্যাচুলা দিয়ে মাঝ বরাবর দেওয়া হয় এবং চিনিটা গলে না যাওয়া পর্যন্ত বিট করতে হবে। চিনিটা গলে গিয়েছে। এবার আমি ডিমের কুসুমটা দিয়ে জাস্ট 12 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিয়ে শুকনো উপকরণগুলো লাস্টবারের মতো আবারও চেলে অল্প অল্প করে মেশাবো। আমি পুরো ময়দাটা একসঙ্গে মেশাবো না। তারপর চাইলে আপনারা সেই ইলেকট্রিক বিটার দিয়েও মেশাতে পারেন, অথবা একটা স্প্যাচুলার সাহায্যেও এভাবে মিশিয়ে নিতে পারেন। আমি সাইড থেকে ময়দাগুলো এনে বিট করে নিচ্ছি এবং বাকি ময়দা যেটা সেটা আবারও চেলে দিয়ে আবারও বিটার দিয়ে এভাবে বিট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা খুব ওভার বিট করা যাবে না। একটু ঠিক মনে হচ্ছে তাই 2 টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি আর কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়েছি 1/2 চা চামচের মতো। আবারও সামান্য বিট করে নিচ্ছি। খুব অল্প 30 সেকেন্ডের মতো বিট করে নিয়ে স্প্যাচুলা দিয়ে এভাবে ফোল্ড কাট এই প্যাটার্ন করে এটাকে মিক্স করে নিয়েছি। আমি আজকে 6 ইঞ্চির একটা মোল্ড ব্যবহার করব। আমি মোল্ডে কোনো প্রকার তেল ব্রাশ করিনি। আসলে তেল ব্রাশ করার কোনো প্রয়োজনই নেই। আপনি যখন সাইডে তেল ব্রাশ করবেন তাহলে কেকটা কিন্তু চুপসে যাবে। ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ারগুলো বের হয়ে যায়। স্পঞ্জ কেকের মোল্ডে যদি আপনি তেল ব্যবহার করেন তাহলে এটা চুপসে যাবে, বিশেষ করে সাইডে যদি তেল থাকে এটা স্কুইজ হয়ে যাবে। আমি কিন্তু আজকে এটা চুলায় বেক করব, কিন্তু প্রিহিট করিনি। এটা প্রিহিট করার কোনো প্রয়োজনও নেই। এবার আমি মিডিয়াম আঁচে এটাকে বেক করব 20 থেকে 25 মিনিট। খুব সুন্দর বেক হয়েছে। আমি এটা চেক করে নিচ্ছি। তারপর এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে করে উপরের দিকটা সফট থাকে। তারপর অল্প একটু ক্রিম দিয়ে সিম্পল একটা ডিজাইনে এটাকে সাজিয়ে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকের এই কেকটা অবশ্যই নো ফেল রেসিপি। খুব সহজভাবে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খাবেন যখন ভালো যাই খান। আল্লাহ হাফেজ।